নমস্কার বন্ধুরা, আপনাদের সকলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হায়দ্রাবাদের দম বিরিয়ানি। হায়দ্রাবাদি দম বিরিয়ানিটা খুবই কিন্তু সহজ একটা রেসিপি। তাহলে চলুন দেখে নিয়ে যাক এই রেসিপিটা আমি কি করে তৈরি করি। প্রথমে দেখুন আমি টক দই দিয়ে দিচ্ছি 750 গ্রাম চিকেনের মধ্যে। চিকেনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন লবণ, একটু সামান্য হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ টেবিল চামচ আমি এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করছি। আর এইটাকে আমি মাংসটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে ভালো করে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে আমি রেখে দেবো। 1 ঘন্টা পর এই মাংসটাকে আমরা রান্নার জন্যই ব্যবহার করব। এখানে আমি দেখুন বাসমতি চাল নিয়ে নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে আমি 15 মিনিটের জন্য ভিজতে রেখে দেবো। চালটা আমাদের ততক্ষণ ভিজুক। এখানে আমি জল বসিয়ে দিচ্ছি ভাতের জন্য। জলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। জলের মধ্যে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা, যেমন আমি একটু দালচিনি নিয়েছি, 3টে বড় এলাচ আর কটা আমি লবঙ্গ নিয়ে নিয়েছি। আর একটু লবণ দিয়ে দিতে হবে, লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সাদা তেল। যখন দেখবেন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে সেই সময় আমাদের চালগুলোকে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে আমি ভাতটাকে করে নিচ্ছি। আমাদের ভাত কিন্তু 80% কুক করতে হবে, বেশি করলে কিন্তু ভাতটা গলে গেলে কিন্তু আমাদের বিরিয়ানি খুব একটা ভালো হবে না। চালটা দেওয়ার পরেই আমি অর্ধেকটা লেবুর রস অ্যাড করে দিচ্ছি, এতে করে আমাদের ভাতটা খুব ভালো ঝরঝরে হবে। দেখুন ভাতটা কিন্তু আমাদের 80% হয়ে গেছে। এবার ভাতের আমি ফ্যানগুলো ফেলে ভাতটাকে খুব সুন্দর করে ঝরঝরে করে ঠান্ডা করে নেব। ততক্ষণে ভাত ঠান্ডা হোক, আমি এখানে একটা মশলা তৈরি করে নেবো মাংসের জন্য। আমি দিয়ে দেবো একটু আদা এবং রসুন কুচোনো, আর দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা টমেটো, কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি এদিকে অর্ধেকটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে রেখেছিলাম। অর্ধেকটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি, এতে করে আমাদের মাংসের গ্রেভিটা বেশি করে হবে আর বেশ ভালো হবে আমাদের বিরিয়ানির জন্য। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু এটা সাদা তেলেও করতে পারেন। আমি একটু সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সঙ্গে আমি এখানে সাদা তেলও অ্যাড করে দিচ্ছি। তেলটা আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর আমাদের পেঁয়াজের পিয়াস্তা বানাতে হবে, তার জন্য কিন্তু আমি দুটো বড় সাইজের পেঁয়াজ খুব পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আর আমি পেঁয়াজগুলোকে দেখুন এইভাবে একটু হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজগুলোকে দিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমাদের জোর করে কিন্তু এই কাজটা করতে হবে। গ্যাসের ফ্লেমটা জোর করে আমি খুব ভালো করে পেঁয়াজগুলোকে একদম পুরো ব্রাউন কালার আসা অবধি ভালো করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে পেঁয়াজগুলোকে তুলে নেব। আর আমি পেঁয়াজগুলোকে একটু ভালো করে ঠান্ডা করে নেব, তাতে করে পেঁয়াজগুলো আমাদের খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে। তুলে নিয়েছি কিন্তু আমি সবগুলো প্লেটের মধ্যে। আর পেঁয়াজের কিন্তু এইভাবেই আপনারা তুলে নেবেন, বেশি কিন্তু ব্রাউন করবেন না, তাতে করে কিন্তু পেঁয়াজের যে আমাদের কুকিং টাইমটা থেকে যায়, তাতে করে পেঁয়াজটা বেশি আমাদের ব্রাউন হয়ে যায়। বেশি ব্রাউন হলে কিন্তু তেতো লাগে পেঁয়াজ খেতে। আর এইভাবে পেঁয়াজটা নামাবেন, দেখবেন পেঁয়াজগুলো খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে আর পেঁয়াজগুলো বেশ মিষ্টি মিষ্টি থাকবে। এবার আমি ওই তেলের মধ্যেই আর একটু সামান্য সাদা তেল অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দেবো আমি এবার একটু মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলোকে আমাদের খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে, আমি এখানে যে পেস্টটা করেছিলাম আমি আদা রসুন একটু টমেটো আর পেঁয়াজের আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম মিক্সার জারের মধ্যে দিয়ে। এই মশলাটাকে আমাদের খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। কিছুটা আমি মশলা অ্যাড করব, যেমন আমি একটু দিয়ে দেবো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর একটু সামান্য লবণটা কিন্তু আমরা মাংস ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, তাই এই সময় আপনাদের লবণের পরিমাণটা সেই বুঝেই দিতে হবে। আর মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন যখন তেল ছেড়ে যাবে এইভাবে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি জোরেই রাখবো। আমি দুটো আলু অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার বিরিয়ানিতে আলু খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি 2 পিস এখানে আলু দিয়ে দিয়েছি। এবার মাংসটাকে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা জোর করেই আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 10 থেকে 12 মিনিটের জন্য। তারপর আমি ঢাকাটা খুলে দেখে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছিলাম। দেখুন মাংসটা কিন্তু মনে হচ্ছে আমাদের সেদ্ধ হয়ে এসছে, আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসটা আমাদের একটু দেখে নিতে হবে কতটা সেদ্ধ হয়েছে। এখানে আমি বিরিয়ানি মশলা অ্যাড করে দিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা বা ঘরে তৈরি বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন। বিরিয়ানি মশলা দিয়ে আরও মিনিট 2 আমি কষিয়ে নেব খুব ভালোভাবে। দেখুন চিকেনটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি
বিরিয়ানির দম বসাবো, তার জন্য আমি ভাত নিয়ে নিয়েছি। প্রথম লেয়ারটা আমি ভাতের দেবো। ভাতগুলোকে এইভাবে কিন্তু হাত দিয়ে এইভাবে দিয়ে দেবেন ভালো করে। তারপরে আমি ফুড কালার দিয়ে দেবো এর মধ্যে। আপনারা চাইলে ফুড কালারটাকে স্কিপও করতে পারেন। ফুড কালারটা দিলে পরে বেশ দেখতে সুন্দর লাগে। প্রথম লেয়ারটা আমি দেখাতে ভুলে গেছি, তাই আমি আপনাদের দ্বিতীয় লেয়ারটা ভালো করে দেখাচ্ছি। প্রথমে দেখুন ফুড কালার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি পুদিনা, ধনেপাতা কুচি আর বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আমি পেঁয়াজের পিয়াস্তাগুলো এইভাবে দেখুন ছড়িয়ে দেবেন। তারপরে মাংসর লেয়ারটা বসাবেন। তারপরে আবারও কিন্তু আরেকটা লেয়ার সেম এইভাবেই কিন্তু আমরা করব। দেখুন একটা প্রথমে আমি ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি, তারপরে সেম আমরা যা যা প্রথম লেয়ারে দিয়েছি তাই তাই আমি আবারও কিন্তু এইভাবেই লেয়ারে দিয়ে দেবো। এই দেখুন আমি এইভাবে কিন্তু দুটো লেয়ার বসিয়েছিলাম, দুটো লেয়ারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুরো বিরিয়ানির লেয়ারগুলো কিন্তু বসিয়ে দেবেন আপনারা। আর দুটো লেয়ার দিলে কিন্তু বিরিয়ানি ফ্লেভারটা বেশি ভালো লাগে খেতে। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো আমি আমাদের এই লেয়ারটাতেও পুদিনা, ধনেপাতা কুচি আর পেঁয়াজের পিয়াস্তার ফুড কালার দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু বিরিয়ানি যে এসেন্সগুলো হয় সেটাও ব্যবহার করতে পারেন, আর নইলে কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটারও ব্যবহার করতে পারেন, তাতে করেও কিন্তু খুব সুন্দর লাগে। এবার আমি এইটাকে দমের জন্য বসিয়ে দেবো। তার জন্য আমি একটু আটা মেখে নিয়েছিলাম। এবার আটাটাকে এইভাবে দেখুন ডেচকির উপরে আমি ভালো করে ডেচকির মুখটাকে বন্ধ করে নেবো। এইভাবে আটাগুলোকে আমি দিয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে, ঢাকনা দিয়ে খুব সুন্দর করে এমন করে বন্ধ করতে হবে যাতে করে কিন্তু আমাদের বিরিয়ানির যে ফ্লেভারটা বেরোবে ওটা যেন বাইরে না বেরিয়ে আসে, আর বিরিয়ানির যে ফ্লেভারটা ওর মধ্যেই আমাদের যেন থেকে যায়। এবার আমি একটা দেখুন চাটু বসিয়ে দিয়েছি, চাটুটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। 2 মিনিট গ্যাসের ফ্লেমটা জোর করে চাটুটা গরম করে নিতে হবে খুব ভালোভাবে। এবার আমি 2 মিনিট আগে ফুল ফ্লেমে এইভাবে রেখে দেবো। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে 15 মিনিট থেকে 20 মিনিটের জন্য আমি এইভাবেই ছেড়ে দেবো। তারপরে আমি গ্যাস বন্ধ করার 20 থেকে 25 মিনিট পরে কিন্তু বিরিয়ানিটা সার্ভ করবেন। তাতে করে আমাদের বিরিয়ানির যে ফ্লেভারটা পুরো একদম এর মধ্যে বিরিয়ানির মধ্যে মিক্স হয়ে যাবে, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার আসবো।